চার সারি ফেলাই দূর। সালাম আলাইকুম, শুভ বিকাল। আজ 26শে জুন 2025 সাল। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার অডিয়েন্স ভিউয়ার্স সকলকে শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি আমার আজকের আলোচনার তৃতীয় পার্ট ইজি ইংলিশ লার্নিং কোর্সের তৃতীয় পার্ট আরম্ভ করছি। এক নজরে টেন্স। সময় দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স ও আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এর আগে দেখেছো কত সহজে টেন্স শেখা যায়। আমি সবগুলো আলোচনা করেছি, তারপরেও একটু করে আমি আলোচনা করে নিই। বাংলা বাক্যে ক্রিয়াপদ দেখে কিভাবে আমরা টেন্স শিখব। এক, যদি আমরা কোনো বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল দেখি তাহলে হয় ফার্স্ট টেন্স। আর যদি আমরা বাংলা বাক্যে ক্রিয়া শেষে ব দেখি তাহলে ফিউচার টেন্স। আর যদি বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল ব কিছুই না থাকে তাহলে কোন টেন্স? অবশ্যই প্রেজেন্ট টেন্স। তো এইভাবে আমরা টেন্স চিনতে পেরেছি। এরপরে বলেছি যদি বাংলা বাক্যে ক্রিয়া শেষে ল এবং ত থাকে, ত এবং ল থাকে, ত হলো কন্টিনিউয়াস টেন্স। সকল টেন্সের ত হলো কন্টিনিউয়াস টেন্স। সুতরাং ল এবং ত এবং ল যখন থাকবে তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর ত এবং ব থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর ত এবং ছ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ছ হলো প্রেজেন্ট টেন্সের প্রতীক। সুতরাং আর এরপর আমরা জেনেছি অন্তস্থ হলো পারফেক্ট। তো অন্তস্থ ল থাকলে ফার্স্ট পারফেক্ট, অন্তস্থ ব থাকলে ফিউচার পারফেক্ট, আর অন্তস্থ ছ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড। আর যদি আমরা কন্টিনিউয়াস টেন্সের সাথে যদি সময় দেখি তাহলে মনে করবো এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছে, অথবা সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিল, সে 1 ঘন্টা ধরে ভাত খাইতে থাকিবে। সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ খাইতেছে। ত এবং ছ কন্টিনিউয়াস টেন্স, ছ হলো প্রেজেন্ট টেন্স, ত হলো কন্টিনিউয়াস টেন্স, ত এবং ছ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর 1 ঘন্টা ধরে হলো সময়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি সময় দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সে 1 ঘন্টা ধরে ভাত খাইতেছিল, ল হলো ফার্স্ট টেন্স, ত হলো কন্টিনিউয়াস টেন্স, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর 1 ঘন্টা ধরে একটা সময় জুড়ে দেওয়া আছে, সুতরাং এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একবারে ক্লিয়ার। এরপরে আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম? ব থাকলে ফিউচার টেন্স, আর তো আর ব থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন যদি সময় জুড়ে দেওয়া থাকে সে 1 ঘন্টা ধরে ভাত খাইতে থাকবে, তাহলে ত হচ্ছে কন্টিনিউয়াস, ব হলো ফিউচার টেন্স, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আর 1 ঘন্টা ধরে হলো সময়, অর্থাৎ সময় যখন থাকবে তখন ফিউচার পারফেক্ট টেন্স। ধন্যবাদ বন্ধুরা, আমরা 12টা টেন্স এভাবে শিখে ফেললাম অতি সহজে, চমৎকার ভাবে। আজকে আমরা আরো চমৎকার ভাবে, আজকে আমি সম্পূর্ণভাবে দুঃখ প্রকাশ করছি, আজকে কলমের সমস্যা ছিল, সেই কারণে বোর্ডের একটু সমস্যা হয়েছে। আমি কয়েকবার চেষ্টা করেছি, আর এগুলোকে আঁকতে গিয়ে আমার এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে। তারপর আমি চেষ্টা করব ধারণা দিতে, যদিও এখানে লেখাটা অস্পষ্ট, কিন্তু আমি স্পষ্ট করে দেবো একেবারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দুটো ভিডিও ইউটিউবে ছেড়েছি এবং ফেসবুকে ছেড়েছি। আপনারা যারা ফেসবুকে আছেন আমার, অথবা ইউটিউবে আমার সাথে যুক্ত হয়ে যান, আমাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো করলে আমি মনে করবো যে আমার দর্শক আছে, আমার ভিউয়ার আছে, আমাকে লাইক করে, তখন আমি আরো ভিডিও তৈরি করবো। আর ভিডিও তৈরি করতে অনেক কষ্ট, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, এগুলা ক্যামেরা ঠিক করতে হয়, কলম কালি খরচ আছে, সময় সময় করে নিতে হয়। এটার জন্য আমাকে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, কিভাবে সহজ করে দেবো, হ্যাঁ, অভিজ্ঞতার পরেও প্র্যাকটিস করতে হয়। কারণ এ গুড টিচার ইজ স্টুডেন্ট ফর এভার। একজন ভালো শিক্ষক সারা জীবনের ছাত্র, অর্থাৎ ভালো শিক্ষক সারা জীবনে পড়তে থাকেন, জানার কোনো শেষ নাই, শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত। সুতরাং আমাদের শিখতেই হবে। তো ধন্যবাদ বন্ধুরা, তাহলে আমরা চলে যাই আজকের টেন্সে। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। ইজি ইংলিশ ইজি লার্নিং কোর্স, অল টেন্স এট এ গ্লান্স, মানে এক এক ছবিতে, এক দৃষ্টিতে সকল টেন্স। তাহলে দেখেন আমি কি করছি, আমি শখটা আপনাদেরকে শখের সাথে পরিচয় করে দিচ্ছি। শখটা হলো প্রেজেন্ট টেন্সের একটা শখ, প্রথমটা এটা ফার্স্ট টেন্সের শখ, এটা ফিউচার টেন্সের শখ। আর এখানে দুটা আঁকছি, আর দুটা আগে নেই। দুটো আঁকছি কি প্রেজেন্ট ইনডেফিনিট, এগুলো সব ইনডেফিনিট। এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ফার্স্ট ইনডেফিনিট, এটা ফিউচার ইনডেফিনিট, এটা হলো কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট বরাবর ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে কয়টা হলো, তাহলে 4টে হয়ে গেল, 1 2 3 6টা হয়ে গেল।
এক বোর্ডে এক আঁকাতে 6টা আর এক আঁকাতে 6টা 12টা হয়ে যাবে। ধন্যবাদ। প্রথম আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিটে আসেন। সেনার উপর হচ্ছে অ ই আই, বাংলা বাক্যে কি এসেছে? অ ই থাকবে, অর্থাৎ ল থাকলে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল এবং ব না থাকলে প্রেজেন্ট টেন্স। এই যে এখানে কোনো ল নাই, ব নেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট। আর এখানে ল আছে ফার্স্ট ইনডেফিনিট, এখানে ব আছে ফিউচার ইনডেফিনিট। তাহলে কিরকম? প্রথমে আমরা ফার্স্ট টেন্স যাই। সেনার উপায় ক্রিয়া শেষে ল বা লাম থাকে, তাহলে গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু দিতে হবে। মনে রাখতে হবে গঠনটা সবসময় বন্ধুরা, এই গঠনটা মনে রাখতে পারলে আপনি সাকসেস। গঠন যদি মনে না থাকে তাহলে আমরা ইংরেজিতে বলবো কিভাবে, করবো কিভাবে, বলবো কিভাবে, করবো কিভাবে। ধন্যবাদ। তাহলে দেখেন ফার্স্ট বাংলা বাক্যে কি আছে? ল থাকে, যেমন কিরকম? আমি স্কুলে গেলাম, ল আছে অথবা লাম আছে। তাহলে এখানে কি করতে হবে? সাবজেক্টের পরে ভার্ব টু বসা দিতে হবে, কারণ ভার্ব টু একমাত্র ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ভার্ব টুর জন্ম হয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, এটা অন্য কোনো টেন্সে বসে না। সুতরাং একবারে সহজ, প্রথমে ফার্স্ট টু আমরা ভার্ব টু ব্যবহার করলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। দেখেন যেমন আমি স্কুলে গেলাম, আই ওয়েন্ট টু স্কুল, সাবজেক্ট হলো আই, ওয়েন্ট হলো ভার্ব টু স্কুল, গো ফার্স্ট টেন্সে ওয়েন্ট, ফার্স্ট সাবজেক্ট হলো গন। সুতরাং একবারে সহজ জিনিস। এবার আসেন হলো আমি স্কুলে যাব, এখানে ব আছে কি এসেছে, তাহলে ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। কেমন? তাহলে এখানে ক্রিয়ার সাথে কি থাকবে? ব থাকবে। এবার গঠন কিরকম? সাবজেক্টের পরে শ্যাল উইল বার ওয়ান প্লাস অবজেক্ট, এগুলো আগে আলোচনা করেছি। তাহলে দেখেন কিরকম? আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, সাবজেক্টের পরে শ্যাল উইল হবে, এই যে শ্যাল উইল। শ্যাল উইল মানে বে গো, যাওয়া ইংরেজি গো, একটা শ্যাল বা উইল দিলে ব হবে। আই শ্যাল গো, আমি যাব, ইউ শ্যাল গো, ইউ উইল গো, তুমি যাবে। ওকে, ধন্যবাদ। বাহিরের কোন একটা ছেলে মনে হয় ইয়ে করতেছে, সেখানে একটু ডিস্টার্ব হয়েছে, আমি সেখানে দুঃখ প্রকাশ করছি। তো এখন দেখেন, এবার প্রেজেন্টে দেখেন সেনার উপায় অয়, গঠন সাবজেক্টের পর বার ওয়ান প্লাস অবজেক্ট। কিন্তু সাবজেক্ট 4 পার্সেন্ট সিঙ্গুলার হয়, তাহলে বার ওয়ানের সাথে এস বাই এস, তারপরে অবজেক্ট প্লাস অবজেক্ট, দেখা যায় না, আমি একটু লিখে দিই আবার, তারপরে অবজেক্ট। যেমন আমি স্কুলে যাব, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, সাবজেক্টের পর বার ওয়ান। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল বা শি গোস টু স্কুল। তাহলে আমরা অবশ্যই আমরা আমরা থার্ড পার্সন শ্রেণী, আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। আর যেমন শেখ, রহিম, করিম, যদু, মধু, নাসিমে, হাসিনা, জৈন, এগুলো যেখানে একটা নাম। আমার বাবা, আমার মা, তোমার বাবা, তোমার মা, তাহার বাবা, তাহার মা, সব কিছু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো একজন। যেকোনো একটা নাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার, আর হি সি হলো থার্ড পার্সন সিঙ্গুলার। রহিমের জন্য আমি হি বলতে পারি, রহিমের জন্য আমি সি বলতে পারি, নাসিমের জন্য সি বলবো, একবারে সহজ থার্ড পার্সন সিঙ্গুলার। আমার বাবা, আমার মা, তোমার বাবা, তোমার মা, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ আমার বাবা মানে থার্ড পার্সন, আমরা ভিতরে নেই, তুমি তোমরা ভিতরে নেই। ওকে, তাহলে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার চিনি। আমরা যদি হি সি যেকোনো একটি নাম দেখি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, অবশ্যই বার ওয়ানের সাথে যেতে হবে। যেমন সে স্কুল যায়, হি গোস টু স্কুল। রহিম স্কুল যায়, রহিম গো টু স্কুল। নাসিমের স্কুল, নাসিমা গোস টু স্কুল। বৃষ্টি হয়, ইট রেইনস, ইটটা থার্ড পার্সন, এটা হলো ইন্টারোগেটিভ অবজেক্ট, এটা আলাদা, এটা আমি দেখাই নাই কিন্তু বললাম আপনাদের। ধন্যবাদ। তাহলে আমরা 3 ইনডেফিনিট গেল, প্রেজেন্ট ইনডেফিনিট, ফার্স্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এবার 3 কন্টিনিউয়াস। 3 কন্টিনিউয়াস টেন্সের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বার ওয়ানের সাথে আইএনজি যোগ, অর্থাৎ বার ওয়ানের সাথে 3 কন্টিনিউয়াসের 3 ফার্স্ট কন্টিনিউয়াস এবং 2 ইনডেফিনিটে বার ওয়ান ব্যবহৃত হয়। 12টা টেন্সের মধ্যে বার ওয়ান 9টা টেন্সে ব্যবহৃত হয়। টেন্সের 12টা শাখা আছে, 12টা শাখার মধ্যে বার ওয়ান, টেন্সের 12 শাখার মধ্যে বার ওয়ান 8টা শাখা ব্যবহৃত হয়। কোথায় কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, 3 কন্টিনিউয়াস, 3 ফার্স্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 3 কন্টিনিউয়াস, 3 ফার্স্ট কন্টিনিউয়াস এবং 2 ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। মাঝখানে শুধু ফার্স্ট ইনটেন্সে 12 ব্যবহৃত হয় না, আর ফার্স্ট ডেফিনিটে 12 ব্যবহৃত হয় না। আর তার ফার্স্ট ইনডেফিনিট ছাড়া 3 কন্টিনিউয়াস, 3 ফার্স্ট কন্টিনিউয়াসের মধ্যে 12 ব্যবহৃত হয়। ফার্স্ট টেন্সে 12 ব্যবহৃত হয় না, ফার্স্ট টেন্সে পরে ভার্ব 3, 3 পারফেক্টে ভার্ব 3, অর্থাৎ 4টা টেন্সে 3 পারফেক্ট এবং ফার্স্ট ইনডেফিনিট, এই 4টা টেন্সে ভার্ব 1 ব্যবহৃত হয় না, আর 8টা টেন্সে ভার্ব 1 ব্যবহৃত হয়। একবারে সহজ জিনিস। তাহলে দেখেন কন্টিনিউয়াস আসি প্রথম আমরা, যেমন সেনার উপায় হচ্ছে ত স। স যদি প্রেজেন্ট টেন্স হয়, ত যদি কন্টিনিউয়াস টেন্স হয়, সব কন্টিনিউয়াস, ত থাকলে কন্টিনিউয়াস হবে। তো আর ছ, ছ হলো প্রেজেন্ট টেন্স আর ত হলো কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি স্কুলে যাইতেছি, তো আছে কন্টিনিউয়াস, ছ হলো প্রেজেন্ট, তো এবং ছ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এবং ছ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন কি? সাবজেক্টের পরে এম ইজ বার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ধন্যবাদ। তাহলে আমি স্কুলে যাইতেছি, তাহলে আই এম গোইং টু স্কুল, সেই স্কুলে যাইতেছি, হি ইজ গোইং টু স্কুল, তাহারা স্কুলে যাইতেছে, দে আর গোইং টু স্কুল,
আমরা স্কুলে যাইতেছি, উই আর গোইং টু স্কুল। আমি ভাত খেতেছি, আই এম গোইং টু স্কুল। তারা ভাত খেতেছে, দে আর ইটিং রাইস। আমি ভাত খেতেছি, আই এম ইটিং রাইস। তারা ভাত খেতে, দে আর ইটিং রাইস। আর রহিম ভাত খেতে, রহিম ইজ ইটিং রাইস। একেবারে সহজ জিনিস। আমরা ফুটবল খেলতেছি, উই আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলতেছো, ইউ আর প্লেইং ফুটবল। তোমরা ফুটবল খেলতেছো, ইউ আর প্লেইং ফুটবল। তাহলে দেখো, আর কোথায় বসে আমি কোথায় বসে কোথায় বসে আমি তোমাদের ব্যাপারটা আলোচনা করলাম। তাহলে বুঝা গেল? অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের সাথে আর ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বুঝলাম? প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে, ভার্ব সাবজেক্টের পরে এম, ইজ আর বসে অক্সিলিয়ারি ভার্ব, তারপর ভার্ব ওর সাথে এম। ওকে, এরপর অবজেক্ট বসা দিবে। তাহলে ত আর ছ, ত মানে কন্টিনিউয়াস, ছ মানে প্রেজেন্ট, ফর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আর ছ দেখলাম। এখন ফার্স্ট সেন্টেন্সে সিনোর ভাইলত তো আর ল। ল হলো ফার্স্ট টেন্স, আর তল কন্টিনিউয়াস। ল আর ত থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস। যেমন আমি স্কুলে যাইতেছিলাম, এখানে ল আছে আর এখানে তো আছে, যাইতে, যাই যুক্তে ছিলাম। তাহলে তে আর লাম আছে, ল আছে, তো আর ল আছে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস নিতে। তখন কি হবে? এম ইজ এর ফার্স্ট টেন্স হলো ওয়াজ হয়ে, একবারে সহজ। তো আমি স্কুল যাইতাম, আই ওয়াজ গোইং টু স্কুল। সে স্কুল যাইতেছিল, হি ওয়াজ গোইং টু স্কুল। তারা স্কুল যাইতেছিল, দে আর গোইং টু স্কুল। আমরা স্কুল যাইতেছিলাম, উই আর গোইং টু স্কুল। আমি আমি ফুটবল খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলতেছিলে, ইউ আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলতেছিল, দে আর প্লেইং ফুটবল। ওকে, আর তারা মাঠে ফুটবল খেলতেছিল, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। জোড়া দিলে হয়ে গেল, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, বালকেরা মাঠে ফুটবল খেলতেছিল, দি বয়েজ ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। থ্যাংক ইউ। সুতরাং একবারে সহজ। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্সে ফার্স্ট টেন্সে ওয়াজ আর ব্যবহৃত হলো। এখানে সেনার উপায় ত এবং ল। আমি কত বলছিলাম? ল থাকলে ফার্স্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, ল এবং ব না থাকলে প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট টেন্স আমরা চিনতে পারছি, ছ থাকলে প্রেজেন্ট টেন্স। ওকে, এখন আসো, ত থাকলে ফিউচার টেন্স, আর ব থাকলে ফিউচার টেন্স, আর ত হলো কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আসে কিনা দেখি আমরা। আমি স্কুলে যাইতে থাকবো, সে স্কুলে যেতে থাকবে, আমি স্কুলে যেতে থাকবো। তাহলে দেখো তো, এখানে ত কন্টিনিউয়াস, ব ফিউচার, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একবারে সহজ। তাহলে গঠন কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট, শ্যাল বি উইল বি প্লাস অবজেক্ট। একবারে সহজ। আমি স্কুলে যাইতে থাকবো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। সে স্কুলে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাইতে থাকবে, আমি এতগুলো লিখি নাই, আমার বোর্ড ছোট। দে 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 উইল বি গোয়িং টু স্কুল। তোমরা স্কুলে যাইতে থাকবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। আমরা স্কুলে যাইতে থাকবে, উইল বি গোয়িং টু স্কুল। অর্থাৎ শ্যাল উইল বি ভার্বের সাথে আইএনজি যোগ। শ্যাল আর উইল বি কেন হবে? শ্যাল উইল বি মানে শ্যাল উইল মানে ত, সেই কারণে ব, শ্যাল উইল মানে ব। আর এখানে যেহেতু কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি, তো প্রেজেন্ট ফিউচার ইন্ডিভিজুয়াল শ্যাল উইল বসে, এখানে শ্যাল বি উইল বি দিতে হবে। কেমন? কন্টিনিউয়াস একটু পার্থক্য। তাহলে আমরা কি বুঝলাম? ত হলো কন্টিনিউয়াস, ছ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা কেসে কি থাকবে? তো এবং ছ। ব হলো ফিউচার টেন্স, ব থাকলে ত হলো কন্টিনিউয়াস। যদি কোন বাংলা বাক্যের পরে তো এবং ব থাকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আছে কিনা দেখো। তো এবং ব, আমি স্কুলে যাই থাকবো, তো আর ব। সেই স্কুলে যাই থাকবে, তো আর ব। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন 6টা টেন্স শেষ করলাম। মাত্র 10 মিনিট হয়নি মনে হয়, 10 মিনিট হয়নি, 6টা টেন্স শেষ হয়ে গেল বন্ধুরা। এখন আমি বাকি 6টা টেন্স এখনই তোমাদেরকে নিমিষের ভিতরে দেখাচ্ছি, কারণ এখন লিখতে আর কষ্ট হবে না আমার। এগুলো একটু কষ্ট হয়েছিল। এখন আমি টেনে টেনে, বন্ধুরা টেনে টেনে আমি শেষ বুঝাইতেছি, টেনে টেনে। একেবারে সহজ। প্রথমে একটা করলে আর কষ্ট হবে না। এখন এখন কষ্ট বুঝে ফেলবে, যেহেতু তোমরা। এটা একটু হয়তো সুন্দর হবে না, আমি তাড়াতাড়ি করছি। তাহলে এখন দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট। এবার এটা হবে পারফেক্ট সব টেন্সের জন্য। এটা 1 2 3 4, এটা হলো 4 নাম্বারটা। এখন 4 4, 2 1 2 1 2 1।
এখানে এক দিবি পারফেক্ট চলো পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ হ্যাঁ পি এর পার এফ ই সি টি পারফেক্ট কন্টিনিউয়াস ইউ ও ইউএস তাহলে একবারে সহজ এখন আর কঠিন নেই আমি প্রথমটা দিছি এটা তো বুঝে নিতে হবে এখন এগুলার বুঝে এগুলো আর কষ্ট হবে না আর বুঝতে এখন যদিও আঁকগুলা একটু আঁকা বাঁকা কিন্তু আমরা বুঝতে আর কোনো কষ্ট নাই ঠিক আছে তাহলে ফার্স্ট পারফেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস ঠিক আছে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস এটা হলো ফার্স্ট পারফেক্ট এক ফার্স্ট পারফেক্ট আর পারফেক্ট লিখবো আমরা শুধু পি ইয়া এফ ই সি টি ফার্স্ট টেন্স এটা আছে এটা ফার্স্ট পারফেক্ট হলো ফার্স্ট পারফেক্ট এটা হলো ফিউচার পারফেক্ট বেশ সহজ ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুই পারফেক্ট কন্টিনিউয়াস এটাও ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ও ফিউচার তো লিখবো না ফিউচার তো উপরে আছে ফিউচার লিখতে গেলে এখানে সময় হবে না জায়গা জায়গা সংকুলন হবে না সরি তাহলে এটা হলো পারফেক্ট দুই পারফেক্ট কন্টিনিউয়াস লিখেছিল এফ ই এফ ই এফ আর এফ ই সি টি পারফেক্ট সি ও এন কন টি আই এন টি ইউ ও ইউএস পারফেক্ট কন্টিনিউয়াস ওকে থ্যাংক ইউ বন্ধু তাহলে আমরা একটু 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 আমরা মনোযোগ দিই একটু তাহলে সেনার উপায় কি পারফেক্ট সেনার উপায় কি অন্তস্থীয় পারফেক্ট সেনার উপায় চেনার উপায় চেনার উপায় অন্তস্থীয় হলো পারফেক্ট আর প্রেজেন্ট টেন্স হলো স তাহলে ছ হলো প্রেজেন্ট টেন্স একবারে সহজ ছ হলো প্রেজেন্ট টেন্স ল হলো ফার্স্ট টেন্স ব হলো ফিউচার টেন্স ত হলো কন্টিনিউয়াস অন্তস্থীয় হলো পারফেক্ট তাহলে তিনটাতে সেনার উপায় ছ অন্তস্থীয় ফার্স্ট টেন্সের সেনার উপায় হচ্ছে কি কিরকম একবারে সহজ দেখো ফার্স্ট টেন্সের সেনার উপায় হবে কিরকম বলো তোমরা এবার সেনার উপায় হলো অন্তস্থীয় আর কি লং ল হলো ফার্স্ট টেন্স অন্তস্থীয় হলো পারফেক্ট ফার্স্ট পারফেক্ট বাংলা বাক্য থেকে কিভাবে ইংরেজি বাংলা বাক্য ক্রিয়া শেষে কি দেখে কিভাবে এটা সংকেত দেখে আমরা বুঝতে পারি যে কোন টেন্স আগে তো অনেক পড়ানোর পরে আমরা জানতাম না যে ছেলে ভয়ে একেবারে কাকে বলে কথা বলো কি ইত্যাদি ইত্যাদি ইয়েস 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 আপনি অনেক কিছু শিখতে হতো এগুলা ভয় এসে স্কুল ফেলাইছে একেবারে স্কুল থেকে চলে গেছে এখন মাত্র 3টে ক্লাসের মধ্যে টেন্স পুরাটা শেষ হ্যাঁ টেন্সের খেলা শেষ একেবারে জাদুর মতো শেষ এখন যে কেউ বুঝতে পারবে যে কোন টেন্স একটা বাংলা বাক্য দেখেন তোমরা সবাই বলতে পারবে তাহলে দেখো অন্তস্থ হলো পারফেক্ট আর ল হলো কি ফার্স্ট তাহলে ফার্স্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট ব হলো ফিউচার অন্তস্থ হলো পারফেক্ট অন্তস্থ পারফেক্ট ছ প্রেজেন্ট ছ হলো প্রেজেন্টের প্রতীক ল হলো ফার্স্ট টেন্সের প্রতীক ব হলো ফিউচার টেন্সের প্রতীক একবারে সহজ জিনিস তাহলে এখন আমরা এখানে জানার উপায় কি হচ্ছে জানার ফলে এখানে অন্তস্থ হলো পারফেক্ট আর ব হলো ফিউচার ফিউচার পারফেক্ট একবারে সহজ তাহলে এখন অনুষ্ঠিত ছ যদি আমরা দেখি অনুষ্ঠিত ছ যদি আমরা রাখি তাহলে আমরা গঠন কিভাবে করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি বাংলা বাক্যে এরপর উদাহরণ দিচ্ছি আগে গঠনটা লিখে দিচ্ছি গঠনটা তোমাদের মনে রাখতে হবে সেখানে আমি গঠনটা আগে লিখছি ঠিক আছে বন্ধুরা কারণ গঠনটা মনে রাখতে না হলে তো আমাদের এই ক্লাস এই সব সব শেষ গঠন মনে রাখতে হবে সব সময় গঠন এরকম সাবজেক্টের পর কি দিতে হবে হ্যাভ হ্যাজ হ্যাভ অবলিক হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আর ফার্স্ট কি করতে হবে যদি আমরা অন্তস্থীয় ল দেখি তাহলে আমরা আমাদের কি করতে হবে গঠনে কি করতে হবে গঠনে সাবজেক্ট প্লাস হেড হেড হচ্ছে ফার্স্ট হলো হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট তাহলে এখানে ভার্ব থ্রি এখানে ভার্ব থ্রি এখানে ভার্ব থ্রি আর যদি অন্তস্থীয় ব তাহলে ফিউচার পারফেক্ট তাহলে এখানে গঠন কি করতে হবে গঠন
সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস অবজেক্ট। ঠিক আছে বন্ধুরা, এখন আসো বাংলা বাক্যে উদাহরণ দিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দেখো, যেমন 1 নম্বরে, আমি স্কুলে গিয়েছি। আমি স্কুলে গিয়েছি, গিয়েছি। দেখো তো ছি আছে কিনা, ছ আছে কিনা, ছ মানে প্রেজেন্ট, আর অন্দস্তীয় মানে পারফেক্ট, তো ছ আর অন্দস্তীয় মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দিয়ে গঠন করে ফেলবো। ঠিক আছে, ছ মানে প্রেজেন্ট টেন্স, অন্দস্তীয় মানে পারফেক্ট, তো ছ আর অন্দস্তীয় মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি স্কুলে গিয়েছি, গিয়ে অন্দস্তীয়, ছ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে গঠন কি করবো, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ দেবো। সাবজেক্ট আমির জন্য কি হবে, আমি যদি কি আই, আমি যদি কি, এখানে সাবজেক্ট এটা সাবজেক্ট, স্কুলে অবজেক্ট, আর গিয়েছি ভার্ব। ঠিক আছে, তাহলে আমি যদি আই, এখানে বলবে হ্যাভ, এগুলো অক্সিলিয়ারি ভার্ব, এগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব বা অ্যাসিস্ট্যান্ট ভার্ব বা হেল্পিং ভার্ব। হ্যাঁ, হেল্পিং ভার্ব ছাড়া তো মূল ভার্ব চলতে পারে না। তাহলে আই হ্যাভ হবে না হ্যাভ হবে বন্ধুরা, আই হ্যাভ গন, জিউ এন্ড গন টু স্কুল। এগুলো তোমাদের করাছি, আমি আবার এক বাক্যে করাতেছি, এগুলো তো করা হয়ে গেছে আমাদের, আবারও করাতেছি, যেন সারা জীবনে যেন না বলো। ঠিক আছে, জীবনেও এটা বলা যাবে না, বলতে চাইলেও কি বলবে না, কারণ এটা তোমার মাথায় গেঁথে গেছে, আমি আশা করছি এটা। ওকে বন্ধুরা, আবার আমার ভিডিওটি বারবার তোমরা টেনে টেনে স্টার্ট করবে না, টেনে টেনে পড়বে, পড়ার পরে যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইউটিউবে আমার চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করবে, আর লাইক দেবে, কমেন্ট করবে, আর ফেসবুকের মধ্যেও ফলো করবে, লাইক দিবে, কম দেবে। এটা আমার মানে এটা আমার দাবি রইল, তাহলে আমার এই শ্রমটা সার্থক হবে। ধন্যবাদ। তাহলে আসো, তাহলে এখানে এখানে কি লিখছি, এখানে কি লিখছি, অন্দস্তীয় থাকলে ল হলে ফার্স্ট টেন্স, অন্দস্তীয় হলে পারফেক্ট, তাহলে অন্দস্তীয় ল থাকলে ফার্স্ট পারফেক্ট। ওকে, তাহলে আমরা একটা গঠন দেখি। গঠন হলো সাবজেক্টের পর হ্যাভ, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তাহলে এখন বাংলার উদাহরণ কি রকম, যেমন আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, বসে গিয়ে অন্দস্থাকার গিয়েছিলাম, এটা অন্দস্থায় আছে আর ল আছে অথবা লাম আছে। তাহলে এটা ল হলো ফার্স্ট টেন্স, ল হলো ফার্স্ট টেন্স সেন্টেন্স প্রতীক, আর অন্দস্থায় হলো পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট। অবশ্যই আমরা সাবজেক্ট পরে হ্যাভ দেবো, তারপর ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। যেমন আই পরে কি দিব আমরা, হ্যাভ গন টু স্কুল, জিরো এনি গন টু স্কুল, গো মাইন গন, গো বারবার তিনটে রূপ, প্রেজেন্ট ফার্স্ট, প্রেজেন্ট মানে বার ওয়ান, ফার্স্ট মানে বার টু, আর ফার্স্ট পার্সন মানে বার থ্রি। তাহলে বার ওয়ান, বার টু, বার থ্রি আমরা এভাবে বলবো, অথবা ফার্স্ট প্রেজেন্ট ফার্স্ট, ফার্স্ট পার্সন, সবসময় ফার্স্ট পার্সন বার থ্রি হয়। ওকে, আই হ্যাভ গন টু, এই যে গন, গো ওয়াইন গন, ফার্স্ট ইজ ওয়াইন, ওই যে আমরা ফার্স্ট টেন্স কোশ্চেন, ফার্স্ট ইন্টেন্স ওয়াইন, এখানে গন। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, SCH ডবল এল। আর আমরা স্কুলে গিয়েছিলাম, উই হ্যাড গন টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম, তারা স্কুলে গিয়েছিল, দে হ্যাভ গন টু স্কুল, এই যে অন্তস্থিকার ল। ওকে, ধন্যবাদ। এখন আসো এবার ব হলো ফিউচার টেন্স, তাহলে ছ হলো প্রেজেন্ট টেন্স, ল হলো ফার্স্ট টেন্স, আর ব হলো ফিউচার টেন্স। তাহলে ফিউচার ভার্বটা হবে কি রকম, ভার্বের চিহ্ন হচ্ছে অন্দস্তীয়, প্রত্যেক ভার্বের টেন্স অন্দস্তীয় আছে, দেখো অন্দস্তীয়, অন্দস্তীয়, এখানে অন্দস্তীয়, এখানেও কি অন্দস্তীয়। তাহলে ব হলো ফিউচার টেন্স, অন্দস্তীয় হলো পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট আছে কিনা দেখি আমরা এখন উদাহরণ দিই। যেমন আমি স্কুলে গিয়ে থাকবো, এক, আমি, বন্ধুরা একটু খেয়াল করো, আমি স্কুলে গিয়ে থাকবো, গিয়ে থাকবো, যে ভবিষ্যৎকালে আমি স্কুলে যাব, গিয়ে থাকবো, আমি স্কুলে গিয়ে থাকবো। তাহলে দেখো তো এখানে গিয়ের মধ্যে অন্তস্থিত আছে কিনা, আর এখানে থাকবোর মধ্যে ব আছে কিনা, অবশ্যই আছে, তোমরা বলবে। তাহলে আমরা কিভাবে আমরা বাংলা বাক্যে ক্রিয়াপদ দেখে টেন্স নিয়ে করতে পারি, আমি সেভাবে তোমাদের একেবারে অতি সহজে তোমাদের 12টা, অনেকে 6 বছর, 1 বছর, 10 বছর পর টেন্স চিনে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা করছি নিশ্চয়ই তোমরা চিনো, যারা যারা চিনছো, অবশ্যই চিনছো, অবশ্যই আমাকে এটা জানাবে কমেন্টস করে, ফেসবুকে কমেন্টস করে, ইউটিউবে কমেন্টস করে জানাবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। ধন্যবাদ। তাহলে এখন দেখো আমি স্কুলে গিয়ে থাকবো, তাহলে এখন এখানে ঘটনটা অবশ্যই মনে রাখবে, ঘটন কিরকম, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস বা
প্লাস ভার্ব থ্রি, এখানে একটু ভুল হয়ে গেছে বন্ধুরা, ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ভার্ব থ্রিটা অবশ্যই হবে, কারণ তিনটা টেন্সে সব সাবজেক্টে ভার্ব থ্রি, তারপর অবজেক্ট। তাহলে এখন কি হবে, আমি যদি আই, তা এখানে হবে আই শ্যাল হ্যাভ, এখানে উইল হ্যাভও দিতে পারো। আই শ্যাল হ্যাভ গন টু স্কুল, এখানেও গন টু স্কুল, এস সি এইচ ডবল এল। তাহলে তিন পারফেক্ট শেষ। আমাদের এখন 9টা টেন্স শেষ হয়ে গেল, আর 3টা টেন্স বাকি আছে। তিনটা এর আগেও শেষ করে ফেলছি, আজকের জন্য বাকি আছে, তাহলে এই 3টেও এখন হয়ে যাচ্ছে। তাহলে এখন পারফেক্ট কন্টিনিউয়াস কি রকম, আমরা তো কন্টিনিউয়াস চিনি, তো আর ছ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো মানে ছ মানে প্রেজেন্ট, তো মানে কন্টিনিউয়াস, আমি ভাত খাইতেছি, তো আর ছ। তাহলে এখানে এর সাথে একটা সময় দিয়ে দেওয়া থাকবে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাইতেছি। আমি আমি সকালে যে বালকেরা মাঠে ফুটবল খেলিতেছে, যদি বলি বালকেরা মাঠে ফুটবল খেলিতেছে তাহলে কন্টিনিউয়াস, যদি বলি বালকেরা সকাল থেকে মাঠে ফুটবল খেলতেছে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। কেন, সকাল থেকে একটা সময় ধরে দেওয়া আছে, বালকেরা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, তাহলে ফুটবল খেলিতেছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে, 1 ঘন্টা ধরে সেটা হলো সময় ধরে দেওয়া, তাই এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে দেখি এটা কিরকম, সেনার উপর কিরকম, এখানে সেনার উপর সেনার উপর কিরকম, সেনার উপায় হচ্ছে কিরকম, তো আর ছ থাকবে, প্লাস এখানে এক সময় দেওয়া থাকবে, সময়, সময় যুক্ত আর ছ, তো আর ছ থাকবে, তো আর ছর সাথে একটা সময় যুগে দেওয়া থাকবে, দীর্ঘ সময়। সকাল থেকে, আমি 1980 সাল থেকে এই বিদ্যালয়ের শিক্ষকতা করে দিয়েছি, তাহলে 1980 সালে এটা একটা সময় নির্দিষ্ট। এরকম যদি 1980 সাল হইতে সকাল হইতে দেয় তাহলে হবে সিন্স। ও, আর যদি 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, তাহলে হবে ফর। ফর মানে ধরে ধরিয়া, আর হইতে থেকে মানে সিন্স। থ্যাংক ইউ। নির্দিষ্ট সময় ধরে দেওয়া থাকলে অবশ্যই, সে আমি গত শুক্রবার হইতে জ্বরে ভুগিতেছি, গত শুক্রবার হইতে, তখন কি হবে, সিন্স ফ্রাইডে লাস্ট দিতে হবে, সিন্স দিতে হবে হইতে হইলে। আমি আমি আর 10 বছর যাবত, 100 বছর যাবত ফর হবে, হইতে হলে সিন্স, ফর হলে যাবত, বা ধরে হলে যাবত, ধরে দরিয়া হলে ফর, আর হইতে থেকে হলে সিন্স। তোমরা নোট করো সবাই। ও, তাহলে এখন গঠন, ইহো কেটে দিতে পারলাম।